ख्वाजा गरीब नवाज अलैहि रहमार আব্বা যখন ইন্তেকাল করে গেলেন বাবা, তিনার উপরে যেন মাথার উপরে যেন আসমান খানা ভেঙে গেল। বেরাদার আমার খ্বাজা গরিব নওয়াজ আলাইহি রহমার আব্বা, তিনার যেন একটা আঙ্গুরের বাগান ছিল আর কয়েক হাজার টাকা বাড়ির মধ্যে রেখে হযরতে খ্বাজা গরিব নওয়াজের জন্য রেখে দিয়েছিলেন। হযরতে খ্বাজা গরিব নওয়াজ যে আঙ্গুরের বাগানটা ছিল বাবা, এই আঙ্গুরের বাগানটা নিজের আব্বা চলে যাওয়ার পরে এই আঙ্গুরের বাগানটা তিনি দেখভাল করতে লাগলেন। তিনি যেন সকাল বেলায় আঙ্গুরের বাগানে যেতেন, আঙ্গুরের বাগানটা যেন তিনি পরিদর্শন করতেন, আঙ্গুরের বাগানটা তিনি ঘুরে ঘুরে দেখতেন, আঙ্গুরের বাগানে ঘুরতেন। আর আঙ্গুরের বাগানে কোনো একটা পারিন্দা পর্যন্ত ঢুকতে পারত না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আঙ্গুরের বাগানে আপনার যত টাকা ইনকাম হতো, আপনার যত টাকা কামাই হতো, যত টাকা আপনার ইনকাম হতো, এই ইনকামের টাকাটা আপনার সন্ধ্যা বেলায় হযরতে খ্বাজা গরিব নওয়াজ আলাইহি রহমা যেন নিজের মায়ের কাছে তুলে দিতে। হযরতে খ্বাজা গরিব নওয়াজ আলাইহি রহমা একদিন যেন ওই আঙ্গুরের বাগানে বসে আছেন বাবা। আজকে যদি আপনি কোনো এমএলএর বাড়ি যান, কোনো একটা এমপির বাড়ি যান, তাহলে একজন এমএলএর সঙ্গে সাক্ষাৎ করার জন্য এমএলএর সঙ্গে একটা এমপির সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আপনাকে অনুমতি নিতে হবে। বিনামূল্যে অনুমতিতে একটা এমপির ঘরে যদি আপনি ঢুকে যান, তাহলে আপনার গলা ধাক্কা দিয়ে আপনাকে বাহির করে দেবে। দেবে না? আপনার গলাকে ধাক্কা দিয়ে বাহির করে দেবে। একটা কোন একটা উঁচু দরবারে যেতে গেলে আপনাকে অনুমতি নিতে হবে। হযরতে খ্বাজা গরিব নওয়াজ যেন বসে আছেন, তিনি হঠাৎ করে যেন দেখতে পেলেন এই আঙ্গুরের বাগানের মধ্যে যেন কোন একটা মানুষ প্রবেশ করেছে। আমার খ্বাজা গরিব নওয়াজ আলাইহি রহমা তিনি গোটে গোটে পায়ে হাঁটতে লাগলেন বাবা। আর ওই আনেওয়ালা ব্যক্তি ওই মুসাফির তার কাছে গিয়ে আমার খ্বাজা যেন উপস্থিত হলেন। ওই আনেওয়ালা ব্যক্তিটাকে তার হাতখানাকে ধরে, হস্তখানাকে ধরে হযরতে খ্বাজা গরিব নওয়াজ আলাইহি রহমা তিনি যেন জিজ্ঞাসা করলেন না, হুজুর গো, আপনি আমার বিনা পারমিশনে আমার আঙ্গুরের বাগানে কেন ঢুকলেন? এই কথাটা খ্বাজা গরিব নওয়াজ বললেন না। হযরতে খ্বাজা গরিব নওয়াজ তিনি যেন আদর্শবান ছিলেন, আমার নবীর ঘরানার আদর্শ খ্বাজা গরিব নওয়াজের ভিতরে ছিল, আমার নবী মুস্তাফার সুন্নাতের আদর্শ খ্বাজা গরিব নওয়াজের ভিতরে ছিল। হযরতে খ্বাজা গরিব নওয়াজ যেন ওই আনেওয়ালা ব্যক্তির হাতখানাকে ধরে একটা গাছের তলাতে বসিয়ে দিলেন। আর বসিয়ে দেওয়ার পরে হযরতে খ্বাজা গরিব নওয়াজ তিনি টাটকা এক গ্লাস পানি নিয়ে ওই আনেওয়ালা ব্যক্তির কাছে হাজির হয়ে গেলেন। আমার খ্বাজা গরিব নওয়াজ তিনি যেন একটা আঙ্গুরের থোকা থেকে একটা খোসা পেরে আনলেন, একটা আঙ্গুর ফল পেরে আনলেন। আর এই আঙ্গুর ফলটা এনে ওই আনেওয়ালা ব্যক্তির সামনে রেখে দিয়ে তিনি বলতে লাগলেন, হুজুর আমি একজন গরিব মানুষ, আমি একজন গরিব সন্তান, হুজুর গো, আপনার জন্য হয়তো এই জায়গাতে আপনার খিদমতের জন্য অন্য কিছু আমার কাছে নাই, এটাই আমার কাছে আছে, আপনার খিদমতের জন্য নিয়ে এসেছে। ওগো হুজুর, দয়া করে আপনি পানিটা পান করেন, আর এই খেজুরের খোসাগুলোকে আপনি ভক্ষণ করেন।
আমার খাজা গরিব নওয়াজ যখন বাবা এই আঙ্গুরের ফলটাকে রেখে দিলেন, আর ওই আনেওয়ালা ব্যক্তি যখন ওই আনেওয়ালা ব্যক্তি কোনো সাধারণ মানুষ ছিলেন না, ওই আনেওয়ালা ব্যক্তি হযরতে ইব্রাহিম কান্দুসি আলাইহি রাহমাত ছিলেন। ইনি একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, একজন উঁচু পদের আল্লাহর ওলি ছিলেন হযরতে ইব্রাহিম কান্দুসি আলাইহি রাহমাত। যখনই তিনি আঙ্গুর ফলটাকে ভক্ষণ করলেন, হযরতে খাজা গরিব নওয়াজ যেন একেবারে সামনে বসে আছে, এই দিকে যেন তিনি ভক্ষণ করেছেন আঙ্গুর ফলটাকে। আর কখনো তিনি আরশে মহল্লার দিকে তাকাচ্ছেন, কখনো খাজা গরিব নওয়াজের পেছানিতে তাকাচ্ছেন। বেরাদার, আমার খাজা গরিব নওয়াজ আলাইহি রাহমাত একেবারে ইব্রাহিম কান্দুসি আলাইহি রাহমাত এত সুন্দরভাবে খিদমত করলেন, এত সুন্দরভাবে আদব যত্ন করে তিনার সেবা যত্ন করলেন। হযরতে ইব্রাহিম কান্দুসি আলাইহি রাহমাত বললেন, বেটা, ও বেটা হাসান গো, ও বেটা হাসান, তুমি তো আমাকে আঙ্গুর ফল খাওয়ালে, কিন্তু আমি তোমাকে একটা শুকনো রুটি খাইয়ে দেব। হযরত ইব্রাহিম কান্দুসি আলাইহি রাহমাত কি করলেন? তিনার থলি থেকে একটা শুকনো রুটি বাহির করলেন। এই রুটিটাকে মুখের মধ্যে চিবালেন। আজ যদি কোনো একজন উঁচু পদের আলেমে দ্বীন যদি মুখের মধ্যে কোনো জিনিস চিবিয়ে যদি আপনার ছেলেকে যদি মুখের মধ্যে ভরে দেয়, তা আপনি কি বলবেন? এ ফেল ফেল, অপরের জুঠা খেতে হয় না, বলবেন না? কোন একটা মৌলবীর জুঠা যদি আপনার সন্তান খায় তো আপনি খেতে দেন না, কেন? আপনি বলবেন যে না, এই জুঠা খেতে হয় না। বিরাদার সামাইনে کرام, একজন মুমিন একজন মুমিনের জুঠা আরেক মুমিনের জন্য এটা হচ্ছে শেফা দেনে वाला, মানে অসুখকে দূর করনে वाला। হযরতে ইব্রাহিম কান্দুসি আলাইহি রাহমাত একটা শুকনো রুটি বাহির করলেন, আর এই রুটিটাকে মুখের মধ্যে চিবিয়ে চিবিয়ে বাহির করে হযরতে খাজা গরিব নওয়াজ আলাইহি রাহমাতকে দিলেন, বেটা হাসান, তুমি এই রুটিটাকে তুমি ভক্ষণ করে নাও। সামাইনে کرام, হযরতে হাসান সঞ্জারি যখন তিনি এই রুটিটাকে খেয়ে নিলেন, আমার গরিব নওয়াজের ভিতরের যেন আলাটা জ্বলে উঠল, তিনার সিনাটা যেন জগমগিয়ে গেল, সিনাটা যেন খুলে গেল, এই সিনাতে যেন মদিনার মোহাব্বত এসে ঢুকে গেল। আমার খাজা গরিব নওয়াজ আলাইহি রাহমার পেশানি দেখে দেখে হযরতে ইব্রাহিম কান্দুসি আলাইহি রাহমা বলেছিলেন, বেটা রে, ও বেটা হাসান, আজকে যে ওই শুকনো রুটিটা আমি তোমাকে খাইয়ে দিলাম, ওরে বেটা, এবার তুমি বলো, তুমি তো তোমার আঙ্গুরের বাগানে বসে আছো, এই তোমার আঙ্গুরের বাগানে বসে বসে থেকে তোমার ভিতরটা তুমি কেমন অনুভব করছো? হযরতে খাজা গরিব নওয়াজ আলাইহি রাহমাত সেদিন বলেছিলেন, হুজুর, আমি এই রুটিটা খাওয়া মাত্র আমার যেন দুনিয়াটা পাল্টে গেল, আমার ভিতরটা চেঞ্জ হয়ে গেল। ওগো হুজুর, আমাকে আর দুনিয়াদারি করতে ভালো লাগে না, আমাকে আর দুনিয়াদারি করতে ভালো লাগে না। হযরতে খাজা গরিব নওয়াজ আলাইহি রাহমাত যেন নিজের বাগান থেকে বাড়িতে এলেন, তিনার মা জননীকে বললেন, মা, ওগো আমার জননী মা, ওগো আমার গর্ভধারিণী মা, ওগো আমার দুঃখিনী মা, আমি আর এই বাগানে থাকবো না, এই বাগানটাকে বিক্রয় করে আমি এমনই একটা শহরে চলে যাব, ওই শহরে গিয়ে আমি ইলম সঞ্চয় করব।
আমার গরিব নওয়াজ কি করলেন, এই আঙ্গুরের বাগানটাকে তিনি বিক্রয় করে দিলেন। এই আঙ্গুরের বাগান বিক্রয় করে দেওয়ার পরে এই টাকাটাকে তিনি তিন ভাগ করলেন। এক ভাগ আল্লাহর রাস্তাতে তিনি খরচ করে দিলেন, এক ভাগ নিজের মা জননীকে দিলেন, আর এক ভাগ তিনি ইলম সঞ্চয় করার জন্য যাবেন, সফর করবেন, এই জন্য নিজের কাছে রাখলেন। বেরাদার, আমার জননী মা, আমার দক্ষিণী মা, আমার গর্ভধারিণী মা হযরতে হাসানকে যেন বুকের মধ্যে জড়িয়ে ধরে হযরতে খাজা গরিব নওয়াজকে বলছে, বেটা রে, তুমি তো ওই ইলম সঞ্চয় করার জন্য যাবে, তুমি তো মাদ্রাসায় পড়ার জন্য যাবে, এতে আমি বাধা দেব না, এতে তোমাকে বাধা দেব না। যাও রে বেটা যাও, তুমি যাও ওই মাদ্রাসায় গিয়ে তুমি অনেক বেশি ইলম হাসিল করা। হযরতে খাজা গরিব নওয়াজ আলাইহির রাহমা তিনি যেন মায়ের কদম বসে গেলেন, মায়ের কদমটাকে তিনি চুমলেন। মা জননীর কাছ থেকে একেবারে বিদায় নিয়ে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সঞ্জার শহর থেকে তিনি সামারকান্দের দিকে রওনা হলেন। আজ আপনি যদি হাওড়া থেকে আপনাদের এই গ্রামে যদি আসেন, তাহলে আপনি পায়ে হেঁটে আসবেন ওখান থেকে। এখনকার জামানাতে বাড়ি থেকে বাইর হয়ে যদি রোড পর্যন্ত যাই তো পায়ে হেঁটে যাই না। বাড়িতে যদি সাইকেল থাকে কিংবা মোটর সাইকেল থাকে, মোটর সাইকেল নিয়ে যাবে। এখনকার মানুষ আপনার পায়ে হাঁটতেই আর হাঁটতে চাই না। কিন্তু ওই জামানাতে কোনো প্লেন ছিল না, ওই জামানাতে কোনো মোটর সাইকেল ছিল না, ওই জামানাতে কোনো সাইকেল ছিল না, ওই জামানাতে কোনো ট্যাক্সি বা টেম্পো ছিল না। ওই জামানাতে একমাত্র রাস্তাতে যখন মানুষ সফর করত, নিজের পায়ে হেঁটে হেঁটে সফর করত। বেরাদার সামাইন ইকরাম, এই জন্য আগেকার মানুষ দেখাচ্ছেন 100 বছর, 150 বছর, 200 বছর, 300 বছর ধরে তারা দুনিয়াতে বেঁচে ছিল। কেন বলেন তো? এরা সব সময় মাটিতে হেঁটে হেঁটে বেড়াতো, আর এখনকার মাটিতে হাঁটতেই চায় না। এখনকার মানুষ আর মাটিতে হাঁটতে চায় না। এখনকার মানুষ আপনার সাইকেলে, মোটর সাইকেলে আপনার সব সময় তারা নিজে যায়। এই জন্য এখনকার মানুষের আয়ুটা কমে গেছে। আয়ুটা কমে গেছে এখনকার মানুষকে। আর এখনকার মানুষকে অসুখটা বেশি, যে এখন খালি পায়ে মানুষ হাঁটে না বলে। আগেকার মানুষ আপনার দুর্গম পথ দিয়ে হেঁটে 1 মাস, 2 মাস, 3 মাস ধরে আপনার রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। সামাইনে কেরাম, বাপদেরা, ভাইরা, আমার খাজা গরিব নওয়াজ আলাইহির রাহমা ওই সমাজে কিছুটা কাপড় নিলেন বাবা, আর ওই কিছুটা পয়সা সঙ্গে করে নিয়ে আবার জননী মায়ের কাছ থেকে তিনি বিদায় নিয়ে তিনি ওই সঞ্জার শহর থেকে বাইর হয়ে তিনি পায়ে হেঁটে হেঁটে একেবারে সামারকান্দের মধ্যে হাজির হলেন। এই সামারকান্দ একটা জায়গার নাম। এই সামারকান্দে ওই সময়তে বড় বড় আল্লাহর ওলি, বড় বড় আলেমে দ্বীন ওই সময়তে থাকতো। একটা সামারকান্দে আর একটা বুখারাতে। এই বুখারাতে হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেছিলেন। একেবারে বড় হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 16 বছর ধরে এই বুখারী শরীফের হাদিসকে লিখেছিলেন। বুখারী শরীফের হাদিস আপনারা দেখেছেন কত মোটা হয়? মাতান যেটা কিতাব, নারহা আরবিতে যেটা লেখা আছে, এই কিতাবটা হয়তো আপনারা দেখেননি। বাংলাতে দেখতে পারেন, উর্দুতে দেখতে পারেন, কিন্তু আরবি ভাষাতে যেটা লেখা আছে এই কিতাবটা আপনারা দেখেননি। মাদ্রাসাতে যেটা পড়ানো হয় বুখারী শরীফ, হযরত ইসমাইল বুখারী
রহমাতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফ তিনি লিখেছেন 6 লক্ষ হাদিসকে তিনি ছানবিন করে এই হাদিসটি তিনি লিখেছেন কিতাবের মধ্যে। 16 বছর ধরে হযরত ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফটা লিখেছেন। 6 লক্ষ হাদিসকে ছানবিন করার পরে তিনি এই বুখারী শরীফের মধ্যে 7563 খানা হাদিস তিনি এই বুখারী শরীফের মধ্যে লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার সামাইন ইকরাম, তো এত বড় আলেমে দ্বীন মুহাদ্দিস বুখারা শহরের মধ্যে বসবাস করতেন। তো হযরতে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা সঞ্জার শহর থেকে বাহির হয়ে তিনি একেবারে আপনার সামারকান্দের মধ্যে পৌঁছে গেলেন। সেইখানে সিরাজউদ্দিন মাওলানা সিরাজউদ্দিন আলাইহির রহমার কাছে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। সামাইন ইকরাম, এই সামারকান্দের মধ্যে আমার খাজা গরিব নওয়াজ তিনি 2.5 বছর ধরে তিনি নিজের ওস্তাদের দরবারে তিনি থাকলেন। বাবা, এই সামারকান্দের মধ্যে আমার খাজা গরিব নওয়াজ যেন হিফজ করতে লাগলেন, কোরআন শরীফকে তিনি মুখস্থ করতে লাগলেন। আর এই সামারকান্দের মধ্যে 2.5 বছর থেকে তিনি একেবারে মুকাম্মাল কোরআন শরীফটাকে মুখস্থ করে নিলেন। হযরতে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা যখন তিনি হাফিজ হয়ে গেলেন, কোরআনের হাফিজ যখন হলেন, আমার খাজা গরিব নওয়াজ এই সামারকান্দ থেকে তিনি 2.5 বছর পরে বাহির হয়ে তিনি কোথায় হাঁটতে লাগলেন? আবার সফর করতে লাগলেন তিনি বুখারা শহরের দিকে। যেহেতু এখানে বড় বড় আলেমে দ্বীন বসবাস করতেন, এখনকার জামানার মতো নয়। তখনকার আলেমে দ্বীন, এখন তো আপনার বই আপনার হাতে করে লিখতে হয় না, এখন তো মেশিনে ভরে দিলে আপনার বই ছেপে চলে আসছে। আগেকার জামানাতে আপনার বই পড়তে গেলে আপনার নিজের রাইটিং এ আপনার নিজের হাতে কলমের দ্বারাই কেতাবাত করে আপনার বই তৈরি করা হতো। ওই বইগুলোকে পড়ানো হতো মাদ্রাসার মধ্যে পড়ানো হতো। আর এখন আপনি লাইব্রেরিতে যান, হয়তো একটা বইয়ের দাম হয়তো 200 টাকা, 200 টাকা পকেট থেকে বাহির করে দিলেন, বই নিয়ে আপনি বাড়িতে চলে এলেন। এখন তো অনেক সুযোগ সুবিধা হয়েছে, কিন্তু ওই জামানার মধ্যে অনেক কষ্টকর ছিল। হে বেরাদার সামাইন ইকরাম, আমার খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা সামারকান্দ থেকে যখন বাহির হয়ে তিনি বুখারা শহরের মধ্যে গেলেন, সেখানে হযরতে হিসামউদ্দিন আলাইহির রহমার কাছে তিনি গেলেন এবং এই জায়গাতে তিনি ফালসাফা, তিনি নুহু, আরো অন্যান্য কিতাব তিনি পড়লেন। হযরতে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা